বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর চলে আসলাম একটা সবজি রেসিপি নিয়ে। দারুণ একটা রেসিপি, সবাই সাথে থাকবেন। দিয়ে দিচ্ছি প্রথমে তেল। সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজ শুরু করে দিই, নাহলে ভিডিও বড় হয়ে যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যাতে তেলটা না ছিটে যায়, যেন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো একটা টেকনিক, অবশ্যই লবণ দিয়ে দেবেন, তাহলে তেল চারিদিকে ছিটে রান্নাটা নষ্ট হবে না। যেমন আমি এত সুন্দর করে রান্নাঘরটা সাজিয়েছি, তেল ছিটে দিতে নষ্ট হয়ে যায়। আমি অবশ্য প্রতিদিনই পরিষ্কার করি, তারপরও তেল যাতে না ছিটে। এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দেবেন, রসুন কুচি দিলে অনেক মজা লাগে, আর রসুন শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা মশলা। এই যে দিয়ে দিলাম সুন্দর করে। এখন আমি একটু নেড়ে নিচ্ছি, সাথেই থাকুন। বেশি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আমার পেঁয়াজ এবং রসুন কুচি ভাজাটা হয়ে গিয়েছে। বেশি ভাজতে ভালো লাগবে না, যেহেতু এটা সবজি রেসিপি। এই যে দেখেন, খুব সুন্দর করে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু, এই যে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আর একটু দিব। এই যে দেখেন, সাথেই থাকুন। আর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া 1 চামচ। যেহেতু এটা সবজি রেসিপি, সুতরাং সব মশলাপাতি একটু কম কম দেবেন। আর দিয়ে দিলাম একটু পানি। এই যে দেখেন, যাতে মশলাটা পুড়ে না যায়। যারা নতুন আছেন তারা অবশ্যই কিছু শিখতে পারবেন। এই যে দেখেন, সুন্দর করে কিন্তু এটাকে নেড়ে নিচ্ছি। এই যে সবাই সাথেই থাকুন। আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। বন্ধুরা দেখেন, আমার পেঁয়াজ এবং রসুন কুচি, যারা পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট খেতে পছন্দ করেন তারা দিয়ে দিবেন। আমার কাছে ওটা তীব্র লাগে, আমি দিই না। এটা শর্টকাট, কিন্তু অনেক খেতে অনেক স্বাদ লাগে। ট্রাস্ট মি করে দেখবেন। যাদের সময় কম তারা এরকম করে রান্না করবেন। পেঁয়াজ পেস্ট রসুন পেস্টের থেকে কম যায় না, অনেক টেস্টি। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখেন, বড় বড় চিংড়ি মাছ। এই যে দেখেন, এই চিংড়ি মাছগুলো অনেক বড় বড় সাইজের। ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু সাইজ কিন্তু অনেক বড়। আমি বেশি দিব না, 3টা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, 3টা চিংড়ি মাছ অনেকগুলো চিংড়ি মাছের সমান, অনেক বড় বড় সাইজটা। এই যে দেখেন, অনেক সুন্দর করে নেড়ে নিচ্ছি। সবার সাথেই থাকা। এই যে নিয়ে নিলাম, বেশি কষাবো না, চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি কাকরুল তরকারি। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অত্যন্ত প্রিয় একটা তরকারি। শীতকালের চেয়ে কিন্তু এই যে এখন যে একটু গরম আসছে, এখন এইসব তরকারি খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। আর এইসব তরকারি বেশি বেশি করে খাবেন সবাই। শীতকালে তরকারি শীতকালেই ভালো লাগে, গরমকালে তরকারি গরমেই ভালো লাগে। এই যে দিয়ে দিচ্ছি, আবারও ফিরে আসছি। এর কাছে কাকরুল তরকারিটা মোটেই পছন্দ না, যেহেতু এর ভিতরে যেটা বিচি আছে, এই জন্য এই বিচির জন্য অনেকে খেতে চায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে। বিচি চাবি খেতে আমার কাছে চিবিয়ে খেতে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, চিবিয়ে খেতে আমার কাছে দারুণ লাগে। যার যার কাছে যেটা প্রিয়। সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি, অবশ্যই সাথে থাকুন। চিংড়ি মাছ কিন্তু কম না, চিংড়ি মাছ কিন্তু অনেক বড় বড় ভাই সাইজের। এটা 3টা 4টা দিলেই না। খুব সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি। এই যে দেখেন, দারুণ কষিয়ে নিচ্ছি, কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি দিচ্ছি কাঁচা কলাটাকে অবশ্যই ছোটো ছোটো করে কেটে নেবেন এবং পরে দিবেন। দারুণভাবে এখন আমি কষিয়ে নিব, যাতে সবজিটার ভিতর মশলাগুলো ঢুকে যায়। এরকম করে দেখবেন, এত স্বাদের একটা তরকারি, সব কিছু দিয়ে খাওয়া যাবে, একদম অনেক মজা। যারা কাকরুল তরকারি পছন্দ করেন, কাকরুল লাভার যারা আছেন
তাদের জন্য তো এটা অনেক পারফেক্ট একটা তরকারি রেসিপি। এই যে দেখেন বন্ধুরা, আবারও ফিরে আসলাম। এই যে দেখেন, সবজিতে অবশ্যই মশলাপাতি একটু কম কম দিয়ে রান্না করবেন, তাহলে অনেক টেস্টি লাগে। চুলাটা একটা সমস্যা, এক হাতে ক্যামেরা ভালো লাগতেছে, যেহেতু এখানে ট্রাইপড ইউজ করা যায় না, জ্বালানি অনেক চেষ্টা করতে কিন্তু হচ্ছে না। যাই হোক, এরকম করে ধরে আমার কাজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই যে দেখেন, আমি খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি, এবং আমি আর বেশি কষাবো না, বেশি কষালে ভালো লাগবে না, সবজির যে ভিটামিন গুণাগুণ সেগুলো নষ্ট হয়ে যাবে। এখন পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে 1 কাপ পানি দিয়ে দিলাম, আরও 1 কাপ পানি দিয়ে দেবো, যেহেতু এটা আমি ঝোল খাবো। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে রে ভাই। ক্যামেরায় তো দেখা যাচ্ছে অনেক সুন্দর, বাস্তবেও অনেক সুন্দর একটা কালার এসেছে। কোনো ফিল্টার কিন্তু ইউজ করিনি, উইদাউট ফিল্টার, একদম অরিজিনাল কালারটা দেখাচ্ছি আমি। এই যে দেখেন, খুব সুন্দর একটা কালার এসেছে দেখেন। এই যে দেখেন, দূর থেকে দেখাচ্ছি, দেখেন দেখেন কালারটা এত সুন্দর আসছে, সত্যি ট্রাস্ট মি। আর নিজের কাজ দেখে যে নিজেই সুনাম করছি তা না, কিন্তু দেখেন এত সুন্দর একটা কালার এসেছে, একেবারে ফুলের সাথে মিশে গিয়েছে কালারটা। দেখেন, এই যে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরা ধরে, দেখেন কি সুন্দর কালার এসেছে। এরকম করে রান্না করবে, দেখবেন অনেক মজা লাগবে। ওরা আমার সবজি রেসিপিটা এই যে এই পজিশন আছে, প্রায় সেদ্ধ হওয়ার পথে, আমি আরেকটু পর নামিয়ে নেব। অনেক সুন্দর একটা কালার এসেছে, এই যে দেখেন কালার এসেছে, টেস্টও হয়েছে। দেখেন সরি, এই যে আমার রেসিপিটা, সবজি রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু ঝাল দিয়ে দিচ্ছি, শুকনো ঝাল, আপনারাও দিয়ে দেবেন এরকম। শুকনো ঝালটা দিলে আমি দারুণ ফ্লেভার আসে, কাঁচা ঝালটা দিলেও ফ্লেভার আসে, আমি শুকনো ঝালটাই দিলাম। যে এখন দিয়ে দিচ্ছি, আর লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই যে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, স্বাদ আসে। দেখেন একটু নেড়ে দিচ্ছি সুন্দর করে। আমি এইটুকু না ঝোল রাখবো, এইটুকু না ঝোলে অনেক মজা হবে। বেশি টানাটানি করলে, বেশি টেনে গেলে ঝোল ভালো লাগবে না খেতে। এই যে আমার তৈরি হয়ে গেল কাঁকরুল, শিঙি মাছ এবং কাঁচা কলার একটা দারুণ স্বাদের রেসিপি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন। আমি আপনাদের কমেন্ট ধরে অবশ্যই আপনাদের চ্যানেলে চলে যাব। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।